আসসালামু আলাইকুম। পিএলআইডি, যে সমস্ত রোগীদের পিএলআইডি সমস্যা থাকে তাদেরকে আমরা ঘরোয়া কিছু পরামর্শ দিয়ে থাকি। সেই ঘরোয়া পরামর্শগুলো কী কী এবং কীভাবে আপনি নিজেকে পজিশন করে রাখবেন, কীভাবে নিজেকে আপনি সুস্থ রাখতে পারবেন, পিএলআইডি প্রবলেম মুক্ত থাকতে পারবেন, সেই ধরনের কিছু পরামর্শ আমরা দেবো। প্রথমে আমাদের বুঝতে হবে পিএলআইডি সমস্যাটা কী। পিএলআইডি মূলত আমাদের এই যে মেরুদণ্ডের মাঝখানে সাদা সাদা জেলের মতো থাকতে হয় কিছু নরম পদার্থ থাকে, যেগুলোকে ডিস্ক বলা হয়। এটা হচ্ছে মেরুদণ্ডের হাড়। দুইটা হাড়ের মাঝখানে যে জেলির মতো নরম পদার্থ থাকে সেটা বের হয়ে আসে, যেটাকে ডিস্ক বলা হয়। সেটা বের হয়ে নার্ভে চাপে। হলুদ রঙের যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে নার্ভগুলো যেদিক দিয়ে নামে ঠিক সেদিকেই ব্যথাও নামতে থাকে। তো যখন আমাদের পিএলআইডি হবে বা তীব্র ব্যথা থাকবে তখন আমরা কিভাবে নিজেকে প্লেস করব। প্রথমে আসি কীভাবে আমরা বিছানায় শুব। যদি এমন হয় আপনার কোমর ব্যথা ডান পাশ থেকে কোমর ব্যথা ডান পায়ের দিকে নামছে, সেক্ষেত্রে যেটা করবেন, একটা টাওয়েল বা এরকম একটা কিছু রোল করে নেবেন, নিয়ে বাম পাশে ঠিক এখানে আমাদের বুকের হাড় যেখানে শেষ হয়েছে এবং কোমরের হাড় যেখানে শুরু, এর মাঝখানের যে ফাঁকা অংশটা, ওই ফাঁকা অংশের মধ্যে একটা বালিশ দিয়ে এভাবে কিছুক্ষণ শুয়ে থাকবে। এভাবে কিছুক্ষণ শুয়ে থাকলে আপনার এই দিকে কোমরের অংশটা একটু বাঁকা হবে এবং ওপেন হবে। ডিস্ক যেটা বের হয়ে আছে সেটা আবার আগের জায়গায় দ্রুত ঢোকার সম্ভাবনা আছে। এভাবে আধা ঘন্টার মতো শুয়ে থাকবে। যদি এভাবে শুয়ে থাকলে ব্যথা বাড়ে, তাহলে আবার সোজা হয়ে আপনার যেভাবে আরাম লাগে ব্যথা মুক্ত থাকতে পারেন সেইভাবেই শুবেন। তারপর ব্যথা কমে যাওয়ার পর যেটা করবেন, যখন কাত হয়ে শুলে দুই পায়ের মাঝখানে এভাবে একটা বালিশ দিয়ে রাখবেন। আর যদি চিত হয়ে শোন তাহলে এভাবে শুবেন এবং দুই পায়ের মাঝখানে নিচে কয়েকটা বালিশ দিবেন। বালিশ দিয়ে পাটা এভাবে উঁচু করে রাখবেন এবং মেরুদণ্ডটা সমান করে রাখবেন। পিঠ কোমর একদম সমানভাবে বিছানার ফ্লোরের সঙ্গে লাগিয়ে রাখবেন, দুই পা সমান করে রাখবেন। তাহলে আপনার ব্যথা অনেকটাই কমে আসতে পারে। যদি এভাবেও ব্যথা না কমে ব্যথা বাড়তে থাকে, তাহলে যেভাবে আপনার আরাম লাগে, হেলান দিয়ে হোক, শুয়ে হোক বা অর্ধশোয়া অবস্থা হোক, যেভাবে ভালো লাগে আপনি সেভাবে নিজেকে প্লেস করে রাখবেন। তারপর আসি ব্যায়ামের ক্ষেত্রে। ব্যায়ামের ক্ষেত্রে আমরা যে ব্যায়ামগুলো দিয়ে থাকি রোগীদেরকে, প্রথম ব্যায়াম হচ্ছে ব্যাক এক্সটেনশন। এভাবে উপর হয়ে শুয়ে যাবেন, দুইটা হাত সামনে রেখে আস্তে আস্তে বুক মাথা উঁচু করবেন। এক্ষেত্রে আপনার নাভি এবং পেট বিছানায় লাগানো থাকবে, শুধু বুক এবং পিঠ উপর দিকে তুলবে। আস্তে আস্তে 10 সেকেন্ড হোল্ড করবেন, তারপর আবার নেমে যাবেন, আবার 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার নেমে যাবেন। এভাবে করবেন 10 বার। তারপর আরেকটু ব্যায়াম করতে পারেন, দুই হাত পিছনে দিয়ে এইভাবে বুক মাথা উঁচু করবেন, উঁচু করে 10 সেকেন্ড ধরে রাখবেন, আবার নেমে যাবেন, আবার উঁচু করে 10 সেকেন্ড ধরে রাখবেন, আবার নেমে যাবেন। তারপর আরেকটা ব্যায়াম করবেন, ঠিক সেম আগের মতোই বুক মাথা উঁচু হবে, পাশাপাশি দুই পা উঁচু হবে, হাঁটু ভাঁজ হবে না, দুই পা সমান করে উপরের দিকে উঠবে, বুক মাথা উঁচু হবে, সঙ্গে পাও উঁচু হবে। এইভাবে 10 সেকেন্ড হবে। তারপর এভাবে সোজা হয়ে শুবেন। আপনার যদি এই পাশ দিয়ে ব্যথা নামে তাহলে বাম হাঁটু ভাঁজ করে ডান পাটাও করে দিবেন, করে দিয়ে এইভাবে আস্তে করে বাম পাটা বিছানার ওই পাশে নামিয়ে দেবেন। এদিক থেকে একটা টান লাগবে, এই টানটা ধীরে ধীরে আপনার ব্যথা কমাবে। এইভাবে করবেন 10 বার। আবার যখন টান লাগবে তখন 10 সেকেন্ড ধরে রাখবেন, আবার সোজা করে ফেলবেন। আবার ঠিক সেম এই পায়ে, এইভাবে দুই পায়েই এই ব্যায়ামগুলো করবেন। তাহলে কোমরের দিক থেকে যে ব্যথাটা নিচের দিকে নামতেছিল সেই ব্যথাটা কমে আসবে। তারপর আরেকটা এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে নার্ভ গ্লাইডিং, সাইটিক নার্ভ গ্লাইডিং। যেটা করবো, সোজা হয়ে শুভ, যে পায়ের দিকে ঝিমঝিম যাচ্ছে সেই পাটাকে এইভাবে ধরে পায়ের পাতা উঁচু নিচু করবো। এই যে পায়ের পাতা উঁচু, যখন টান লাগবে সেই টান লাগা অবস্থায় 10 সেকেন্ড ধরে রাখবো। এই উঁচু নিচু, পা সোজা করে উঁচু নিচু, যখন টান লাগবে তখন ধরে রাখবো। আবার এভাবে উঁচু নিচু, আস্তে 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 উঁচু নিচু, তারপর আবার উঁচু করে ভিতরে, এই ভিতরে, আবার বাহির যতটুকু নেওয়া যায়। আবার ভিতরের দিকে, আবার বাহিরের দিকে। এইভাবে দুই পায়ে 2-3 মিনিট সময় নিয়ে বা 10 বার করে আমরা ব্যায়ামগুলো করে ফেলব। এই নার্ভ গ্লাইডিং এর ব্যায়ামটা করলে যে ব্যথাটা উপর থেকে নিচের দিকে নামতো সেই ব্যথাটা ইনশাআল্লাহ খুব দ্রুতই কমে আসবে।
এই কয়েকটা হচ্ছে বেসিক ব্যায়াম, যে ব্যায়ামগুলো করলে আমাদের কোমর ব্যথা বা কোমর থেকে যাদের ব্যথা নিচের দিকে নামে বা পিএলআইডি সমস্যা, সেই সমস্যাগুলো খুব দ্রুত ভালো হয়ে যায়। আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে পিএলআইডি মূলত কেন হয়। পিএলআইডি হয় আমাদের এই যে মেরুদণ্ডের পাশের যে মাংসপেশিগুলো থাকে, এই যে এখানে, এই মাংসপেশির দুর্বলতার কারণে, এই মাংসপেশির দুর্বলতার কারণে আমাদের মেরুদণ্ডের মাঝখানের যে বাঁকানো অংশটা আছে, বাঁকানো অংশটা সোজা হয়ে যায়। প্রথমে আমাদের বডির অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়, মানে স্পাইনের বা মেরুদণ্ডের অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়, তারপরে ডিস্কটা কোলাপস হয়। এখন আমি যদি আমার বডিটাকে অ্যালাইনমেন্টে রাখতে চাই, সোজা রাখতে চাই, ঠিক রাখতে চাই, তাহলে আমাকে এই শেখানো ব্যায়ামগুলো অবশ্যই করতে হবে। সেই ব্যায়ামগুলোর মাধ্যমে আমরা যদি আমাদের কোমরের মাংসপেশিগুলোকে স্ট্রং রাখতে পারি, তাহলে আমাদের মেরুদণ্ডটাও স্ট্রং থাকবে। পিএলআইডির যে সমস্যাটা আছে, সেটা ইনশাল্লাহ ভবিষ্যতে আর আসবে না। আর হচ্ছে ঝুঁকে কোনো কাজ করব না। নিচের থেকে যদি কোনো জিনিস তুলতে হয়, আমরা ধরেন আমারটা কলম পড়ে গেল, আমি এটা এভাবে ঝুঁকে তুলব না, আমি এটা এক হাঁটু ভাঁজ করে তারপরে আস্তে করে তুলব। আমি নিচে চার্জার লাগাই বা নিচে আমি যে কোনো জিনিস রাখতে যাই, এক হাঁটু ভাঁজ করে তুলবো, আবার এক হাঁটু ভাঁজ করে নামবো। হ্যাঁ, যদি সবসময় এভাবে ঝুঁকে বসে কাজ করি, এভাবে বারবার ঝুঁকে বসে কাজ করতে করতে কিন্তু পিএলআইডি প্রবলেমটা হয়। ঠিক আছে, এভাবে ঝুঁকে বসে কোনো কাজ করা যাবে না, ভারী জিনিস বহন করা যাবে না। আর হচ্ছে যদি দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলে আপনার ব্যথা বাড়ে, অথবা দীর্ঘক্ষণ বসে থাকলে ব্যথা বাড়ে, সেক্ষেত্রে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকা যাবে না বা বসে থাকা যাবে না। ব্যথা যখনই আসে, ব্যথা আসার আগেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমার ব্যথাটা আসতেছে। সো যখনই বুঝবো আমার ব্যথাটা আসতেছে, তখনই সঙ্গে সঙ্গে আমি আমার পজিশন চেঞ্জ করে ফেলি। বসা থাকলে একটু দাঁড়াবো, একটু হাঁটবো, বা হাঁটা চলা অবস্থা থাকলে একটু বসে বা একটু নিজেকে কমফোর্ট জোনে নিয়ে যাবো। এভাবে করে নিজেকে লাইফস্টাইলটাকে মডিফাই করে থাকতে পারলে পিএলআইডির ব্যথা থেকে মুক্তি থাকা সম্ভব। ধন্যবাদ।